করব। ফার্স্ট অফ অল আমরা একটা টেস্ট কাস্টমার ক্রিয়েট করেছি আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দেওয়ার জন্য। মনে করুন এই টেস্ট কাস্টমারকে আমরা একটা এস্টিমেট পাঠাবো। এস্টিমেটটা কি অনেক সময় দেখা যায় কিছু কাস্টমাইজড সার্ভিস আছে, যে সার্ভিসগুলো কোনো ফিক্সড প্রাইস হয় না, আসলে ডিপেন্ড করে আমি কি ম্যাটেরিয়ালস দিচ্ছি, কি পরিমাণ লেবার আমার এমপ্লয় হচ্ছে, কি পরিমাণ কাজের ভলিউম কেমন, কতদিন লাগতে পারে। তো এর উপর ডিপেন্ড করে আনুমানিক একটা ভ্যালু ধরে একটা এস্টিমেট দেওয়া হয়। হ্যাঁ, তো সবসময় যে এস্টিমেটটা 100% কারেক্ট হয় তা না। তো এস্টিমেট দিলে হয় কি, একটা এস্টিমেট যখন আমরা পাঠিয়ে দিই ক্লায়েন্টকে, ক্লায়েন্ট সেটা রিভিউ করে তারা হয় অ্যাকসেপ্ট করে, নয়তো রিজেক্ট করে বা পেন্ডিং রাখে। অ্যাকসেপ্ট করার পরে আমরা যখন কাজটা পাই, আমরা কাজ শুরু করি। তো শুরু করার পর আমরা যখন ওয়ার্ক ইন প্রগ্রেস থাকে তখন আমরা রানিং বিল দিতে পারি, দ্যাট ইজ আমরা পার্শিয়াল ইনভয়েস ক্রিয়েট করতে পারি ওই এস্টিমেটটার উপর বেস করে। হ্যাঁ, তো আমি আমি কাজটা শুরু করি। আমি কাস্টমারের নিউ থেকে, আবার দেখুন নিউ থেকে কাস্টমারের প্যানেলে গেলাম, প্যানেলে গিয়ে আমি এস্টিমেটে গেলাম। আচ্ছা, এস্টিমেট একটা সিস্টেম অটো নাম্বার নিয়ে নিয়েছে, এস্টিমেট নাম্বার 1002। ওকে ফাইন, আমি তো এখানে নাম্বারটা দিতে পারি, চেঞ্জ করে দিতে পারি। ধরুন আমি দিলাম, আমি ধরুন আরেকটা নাম দিই, কোটেশন নাম দিই, নাম্বার 1 দিলাম। ফাইন, এখানে কোটেশন নাম্বার 1, এখানে কাস্টমারের নাম দিলাম, বললাম এটি কোন কাস্টমারকে পাঠাবো, টেস্ট কাস্টমারকে পাঠাচ্ছি। ইমেল অ্যাড্রেসটা খুব ইম্পর্টেন্ট কাস্টমারের সাথে কমিউনিকেট করার জন্য বা সাপ্লায়ারের সাথে কমিউনিকেট করার জন্য। ফর এক্সাম্পল আমি এটা আমার নিজের ইমেলটা দিচ্ছি, আমি যাতে এস্টিমেটটা আমার মেইলে পাই। ওকে, এখানে টেস্ট কাস্টমারের আমি সবগুলো ইনফরমেশন দিলে টোটাল বিলিং অ্যাড্রেসটা আসতো। এখানে শিপিং অ্যাড্রেস যদি ডিফারেন্ট হয়ে থাকে, মনে করেন তার আমি ফ্যাক্টরিতে তার মাল পাঠাবো বা কোনো আমি কাজ করব, তার প্ল্যান্টের কাজ করব, কিন্তু বিলিং হবে তার অফিসের অ্যাড্রেসে, তার ফ্যাক্টরি অ্যাড্রেসে হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমার শিপিং অ্যাড্রেস এবং বিলিং অ্যাড্রেস ডিফারেন্ট হবে। এস্টিমেট ডেট, আজকে আমি 5/11-তে এস্টিমেটে পাঠালাম। এস্টিমেটে স্বাভাবিকভাবেই একটা ভ্যালিডিটি পিরিয়ড থাকে, কারণ এটা তো একটা এস্টিমেশন আসলে, তাই না? অনুমানের ভিত্তিতে আমার প্রাইসিংটা করা। তো আমার একটা 10 দিন বা 15 দিন বা 1 মাস এর মধ্যে কিন্তু সব সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়। সেই কারণে আমি একটা নির্দিষ্ট ডেটের জন্য এটা অ্যাপ্লিকেবল। এই রেটটা মনে করেন 10 দিনের জন্য অ্যাপ্লিকেবল। 5/11/2020 আমি এস্টিমেটটা পাঠিয়েছি। 15/11/20 এই এস্টিমেশনটা এক্সপায়ার হয়ে যাবে। দ্যাট ইজ আমার এই সমস্ত রেটগুলো যেগুলো আমি কোট করলাম এগুলো অ্যাপ্লিকেবল হবে 15/11/2020 পর্যন্ত। এরপরে আমাদের দুই পক্ষেরই সম্মতিতে হয়তো এটা চেঞ্জ হতে পারে বা সেম থাকতে পারে, হোয়াট এভার এক্সপায়ারেশন একটা ডেট থাকে এস্টিমেশনের। ওকে ফাইন, শিপ ভাই এখানে দিতে পারেন আপনি কিসে করে সেটা ট্রান্সপোর্ট হবে, শিপিং ডেট কবে হবে, যদি কোনো অ্যাপ্রক্সিমেট ডেট থাকে সেটা দিতে পারেন, একটা ট্র্যাকিং নাম্বার দিতে পারেন শিপিং এর, যে ট্র্যাকিং নম্বর ধরে এসে আসলে এটা অবস্থানটা কোথায় সেটা ক্লায়েন্ট জানতে পারে। ওকে ফাইন, সার্ভিস ডেট তো এখানে হবে না, এখানে আপাতত আমরা প্রোডাক্টের নাম দিলাম। এখানে লিস্ট থেকে আমি একটা যে কোনো একটা প্রোডাক্ট দেই। এই আমি প্রোডাক্ট এন্ড সার্ভিসগুলো আমি আগে থেকে, এগুলো সব প্রোডাক্টগুলো আমি আগে থেকে একটা লিস্ট করে রেখেছিলাম। আমি ফর এক্সাম্পল প্রথমটা সিলেক্ট করলাম, ডেসক্রিপশন আপনি দিতে পারেন। এগুলো আসলে কেস টু কেস ডিপেন্ড করে। হ্যাঁ, তো এগুলো যখন যেটা প্রযোজ্য সেটা দিবেন। আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি। কোয়ান্টিটি কিছু দিলাম না আপাতত, রেট 0 রাখলাম। আমি এখানে একটা অ্যামাউন্ট দিলাম 1000। হ্যাঁ, 1000 ভিএটি ধরলাম। এই আমার এই প্রোডাক্টে ভিএটি আছে 20%, আমি ভিএটি রেট ইম্পোজ করলাম। ওকে ফাইন, সাব টোটাল 1000, দ্যাট ইজ ভিএটি সহ 1000। আমি যখন এখানে ইনক্লুসিভটা সিলেক্ট করি তখন এই অ্যামাউন্টটা আমি ভিএটি ইনক্লুসিভ দেই, আর এখানে যখন এক্সক্লুসিভ সিলেক্ট করি এখানে অ্যামাউন্টটা ভিএটি ছাড়া অ্যামাউন্টটা দিই। যদি আমি এখানে এক্সক্লুসিভ দিতাম তখন আমি 833.33 দিতাম এই জায়গাটাতে। হ্যাঁ, ধরেন আমি এখানে এক্সক্লুসিভ দিলে কি হয় আমি তাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন অটোমেটিক 833.33 চলে আসছে এখানে। এটার উপর 20% ভিএটি ধরে সে টোটাল 1000 করেছে।
আর ইনক্লুসিভ দিলাম, ইনক্লুসিভ দিলে আমি এখানে টোটালটা এখানে দিলাম। এটা আপনারা যখন যত প্র্যাকটিস করুন তত বেশি আপনারা নিজেরাই অভ্যস্ত হয়ে যাবেন কখন কোনটা দিতে হবে। ওকে, আমি এখন সেভ অ্যান্ড সেন্ড দিচ্ছি। সেন্ডটা কি? সেন্ড হচ্ছে আমি ইমেইলে আমি এস্টিমেশনটা আমার ক্লায়েন্টকে পাঠাবো। ওকে, সেভ অ্যান্ড সেন্ড, দেখি কি হয়। এই দেখেন, আপনারা আগে জেনেছেন আমরা বিভিন্ন এস্টিমেট বলেন, সেলস ইনভয়েস বলেন, পারচেজের পারচেজ অর্ডার বলেন, এগুলো আমরা বিভিন্ন ফরম্যাটিং করতে পারি। ফরম্যাটিংটা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি। ইমেলের বডির কথাগুলো আমরা চেঞ্জ করতে পারি। আপনি এখানে আপনার নিজের ভাষায় লিখতে পারেন, আপনি আপনি আপনার নিজস্ব ফরম্যাটে লিখতে পারেন, আপনার নিজস্ব কোনো স্টাইল থাকতে পারে, সেই স্টাইলটা ফলো করতে পারেন। ওকে, ফাইন। এখানে সাবজেক্টটা আপনি ঠিক করে দিতে পারেন। ওকে, আমি আমি দেখি, আমি এটা একটা ডিফল্ট একটা ডিজাইন আছে কুইকবুকে, আপনি এখানে অনেক রকম আপনি চেঞ্জ করতে পারেন আর কি। হ্যাঁ, তো আপনি এটা চেঞ্জ করে নিতে পারেন, এটা আপনি নিজে করে দেখবেন। এটা আপনারা যখন এটা ঘাঁটবেন তখন নিজেরাই বুঝতে পারবেন কতভাবে এটা চেঞ্জ করা যায়। ওকে, আমি এখন সেন্ড এন্ড ক্লোজ দিলাম। ওকে, আমি এখন সেলস এর আন্ডারে কাস্টমারে গেলাম, টেস্ট কাস্টমার। এই দেখুন, আমি আগে একটা কোটেশন করেছিলাম, এটা আমি এটা ডিলিট করে দিয়ে আসি আমি। এই আমার এই এস্টিমেটটা আমরা কোটেশন নাম্বার 1 এটা, হ্যাঁ, এটা আমার নাম্বারটা আসলো, এস্টিমেট টাইপে আসলো এস্টিমেট, আর এখানে ডেট আসলো 5/11। ওকে, ডিউ ডেট 5/11, যেহেতু আমি ওই দিনেই ইস্যু করেছি। আমার এখানে দেখেন, এখানে একটা জিনিস, ব্যালেন্স দেখাচ্ছে 0, টোটাল বিফোর ভিএটি, বিফোর ভিএটি হচ্ছে 833.33, ভিএটি 166.67, টোটাল হচ্ছে 1000, স্ট্যাটাস পেন্ডিং। ওকে, আচ্ছা, আমি আগে পেন্ডিংটা কি জিনিস একটু দেখি। ভিতরে ঢুকলাম, এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন পেন্ডিং একটা কথা, পেন্ডিং এর পর ছোট্ট একটা ড্রপ ডাউন বাটন আছে, এই বাটনে ক্লিক করে দেখি কি হয়। এখানে দেখেন পেন্ডিং দেখাচ্ছে। হ্যাঁ, এখানে ক্লিক করলাম। এখন আপনি যখন কোটেশনটা পাঠালেন, কাস্টমার তো একটা কোনো না কোনো রেসপন্স করবে, হয় সে রিজেক্ট করবে, নয় সে অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, যে কোনো একটা সে করবে। ওকে, আর নয়তো পেন্ডিং রাখবেন, সে কোনো আনসারই দিল না। তিনটা ঘটনা, একটা সে কোনো আনসারই দিল না, সে অ্যাকসেপ্ট করলো, অথবা সে রিজেক্ট করলো। ক্লোজ অন্য জিনিস, এটা আমরা ক্লোজ মানে এটা আমার আমার পক্ষ থেকে আমি ক্লোজ করে দিলাম এটা। হ্যাঁ, ওকে, ফাইন। আমি এখানে এখানে দিলাম অ্যাকসেপ্টেড দিলাম বাই, ধরলাম আমার ক্লায়েন্ট, আমার টেস্ট কাস্টমারের মালিক হচ্ছে মিস্টার এক্স। ওকে, কোন ডেট অ্যাকসেপ্ট করলাম? আমি পাঠিয়েছিলাম 5/11-তে, এটা অ্যাকসেপ্ট করলেন উনি 7/11-তে। ফাইন। ওকে, ওকে, বাইরে ক্লিক করলাম একটা। ওকে, সব ঠিক আছে। আমি এখানে সেভ করে দিলাম, সেভ করে দিলাম। এখানে ডান পাশে কর্নারে ক্রস করে বেরিয়ে আসলাম। ওকে, এখন দেখেন এখানে স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাকসেপ্টেড। ওকে, তো কিভাবে আপনি আপনি যখন রিজেক্টেড দিলে দেখেন কি হয়। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, আমি যখন এস্টিমেট ক্রিয়েট করি তখন কিন্তু এখানে কোনো আমার কোনো ব্যালেন্স শিটে বা ইনকাম স্টেটমেন্টে, কোনো আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, কোনো রকম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সেটা কোনো ইম্প্যাক্ট ফেলে না, কারণ এটা জাস্ট একটা অফার লেটারের মতো। এখন অফারটা সে অ্যাকসেপ্ট করতেও পারে, নাও করতে পারে। দেখুন এখানে একটা মোর একটা বাটন আছে নিচে, মোর বাটন আপনি ক্লিক করলে এখানে ট্রানজেকশন জার্নাল দেখার একটা অপশন আসে, কিন্তু এখানে সেই ক্ষেত্রে এটা আসছে না, দ্যাট ইজ এখানে কোনো ট্রানজাকশন হয়নি। ওকে, ফাইন। তো এস্টিমেট করার পরে আমরা মনে করেন আমি 5 তারিখ এস্টিমেট পাঠালাম, 7 তারিখ সে অ্যাকসেপ্ট করলো, আমি 8 তারিখ থেকে কাজ শুরু করলাম, 9, 10, 11, 12, 4 দিন কাজ করলাম। এখন আমি আমার ক্লায়েন্টকে বললাম আমার কিছু টাকা দরকার, আমি তোমাকে একটা পার্সিয়াল ইনভয়েস করছি। ওকে, আমি যে পরিমাণ কাজ করলাম, কিছু কাজ তো করেছি, মনে করেন আমি 40% কাজ শেষ করেছি, 40%-এর জন্য আমি তাকে একটা ইনভয়েস করবো। হ্যাঁ, তো আমি এই যদি এই এস্টিমেটের এগেইনস্ট ইনভয়েস হয়ে থাকে, তাহলে আমি এখানে ক্রিয়েট ইনভয়েসে যাব। ক্রিয়েট ইনভয়েসে গেলে এখানে দেখেন পার্সেন্টেজের একটা অপশন আছে, এখানে এখানে ক্লিক করলে আমি এখানে পার্সেন্টেজ দিতে পারি, কত পার্সেন্টের জন্য বিল করবো। এখানে 50% আছে, আমি মনে করি আমি 40% কাজ শেষ করলাম, 40% দিলাম। 40% আমার 1,000 টাকার এস্টিমেট ছিল, এখানে 400 টাকা হয়ে গেল। বা আমি এখানে যদি পার্সেন্টেজ না দিই, আমি এখানে কাস্টম অ্যামাউন্ট দিতে পারি। হ্যাঁ, কাস্টম অ্যামাউন্ট ফর ইচ লাইন, দেখি কি করা যায়। এটা কাস্টম অ্যামাউন্ট, কাস্টম অ্যামাউন্ট আসলে দেখেন এখানে
আমি অ্যামাউন্ট দিতে পারি, ধরলাম আমি 450 টাকা বিল করলাম। ওকে ওকে ফাইন। এটা হচ্ছে ইনভয়েস ডেটটা চেঞ্জ করে, যেহেতু আমি 7 তারিখ অ্যাকসেপ্টেড হয়েছে, 8 9 10 কাজ করেছি, 12 তারিখ বিল করেছি, আমি ধরলাম আমি 12 তারিখ আমি ইনভয়েসটা ক্রিয়েট করলাম। ওকে ফাইন। আমার ডিউ ডেট মনে করেন মনে করলাম আমি সেম ডেটে আমার ডিউ হয়, হ্যাঁ আমার সেম ডেটে ডিউ হয়। ওকে, বা বা নেট 30 যখন দেয়া আছে, নেট 30 দেয়া থেকে সে অটোমেটিক 1 মাস পর ডেট ধরে নিয়েছে, ধরলাম ডিউ অন রিসিপ্টই হয়, হ্যাঁ আমার যেই ডেটে আমি ইনভয়েস করছি সেই ডেটে আমি পেমেন্টটা চাচ্ছি। ওকে ফাইন। ইনভয়েসের এই নাম্বারটা আপনি 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 আপনার মধ্যে দিতে পারেন, ধরেন আইএনভি, আমি দিলাম আইএনভি 01। ওকে ওকে ফাইন, সেভ এন্ড ক্লোজ। দেখুন একটা ইনভয়েস ক্রিয়েট হয়েছে, ইনভয়েসটা ওপেন দেখাচ্ছে। ওকে